আল্লাহর কোন বান্দা যদি তাফসীর ও কোরআন মাহফিলে যদি বসে যায়, তার তিনটি ফায়দা হবে, তার তিনটি লাভ হবে। ক্ষুদ্রময় আলোচনা যদি বুঝে থাকেন জবাব দেন। আল্লাহর কোন বান্দা যদি ওয়াজের ময়দানে বসে, তাফসীর কোরআনের মাহফিলে বসে যায়, তার কয়টি লাভ হবে? তার তিনটি লাভ হবে। তিনটি লাভের মধ্যে এক নম্বর লাভ হবে তার ঈমান বৃদ্ধি পাওয়া যাবে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আমাদের ঈমানের মধ্যে যত দুর্বলতা রয়েছে, ঈমানের মধ্যে যত অশুদ্ধতা রয়েছে, ঈমান যত দুর্বল, তাফসীরুল কোরআন মাহফিলে বসলে, কোরআনের মাজলিসে বসলে, হাদিসের দার্সের মধ্যে বসলে আপনার ঈমান বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহ, আল্লাহু আকবার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের সম্মুখে যখন কোরআন পাঠ করা হয়, মুমিনদের সম্মুখে যখন কোরআনুল কারীমের আয়াতগুলো পাঠ করা হয়, কোরআনুল কারীমের বেরিয়াজগুলো যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা বলেন যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। আপনারা জ্ঞানী মুসল্লি, জ্ঞানী মানুষ, তাফসীর কোরআন মাহফিল অসংখ্য অগণিত শোনেন। আপনাদের কাছে আমি জানতে চাই, এ মাহফিলে আসার পরে ঈমান একটু বৃদ্ধি পেয়েছে কিনা? অবশ্যই আমাদের ঈমান বৃদ্ধি পেয়েছে। ওয়াজ মাহফিলে আসলে দ্বিতীয় নম্বর লাভ হচ্ছে সচেতন হওয়া যায়, পরিবর্তন হওয়া যায়। ইসলামিক তাহজিব তামাদ্দুন এবং ইসলামী শরিয়া, ইসলামের ইতিহাস সম্পর্কে ধারণা রাখা যায়, ঠিক কিনা? ওয়াজ মাহফিল যদি শুনেন, সাহাবায়ে আজমাইনদের জীবনী শুনবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবীদের জীবনী শুনবেন, ওলি আল্লাহদের জীবনী শুনবেন, সাহাবাদের জীবনী শুনবেন। বলছি আলহামদুলিল্লাহ। এরকম ওলি আল্লাহদের জীবনী শুনলে, সাহাবায়ে আজমাইনদের জীবনী শুনলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবীদের কথাগুলো শুনলে, দ্বীনের কথাগুলো শুনলে আপনার মধ্যে ঈমান বৃদ্ধি পাবে। ওয়াজ মাহফিলে আসলে আপনার জন্য তৃতীয় যে লাভটা হবে সেটা হচ্ছে গুনাহ মাফ হয়ে যায়। বলছি আলহামদুলিল্লাহ। আমরা গুনাহ মাফ করতে চাই কি চাই না? উঁচু আওয়াজে বলি, গুনাহ মাফ করতে চাই কি চাই না? আল্লাহর কোন গোলাম যদি ওয়াজের ময়দানে যদি বসে যায়, আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। যদি আল্লাহর দরবারে তাওবা যদি করতে পারে, আল্লাহর দরবারে যদি ফরিয়াদ যদি করতে পারে, আল্লাহ তাআলা তার কবিরা গুনাহসমূহ মাফ করে দেবেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের বিশেষ আলোচক আমার অতীব প্রিয় মানুষ, অতীব শ্রদ্ধার মানুষ, মাওলানা শায়েখ আব্দুল মান্নান আনসারী সাহেব উপস্থিত হয়েছে। বলছি আলহামদুলিল্লাহ। শায়েখ কিছুক্ষণের মধ্যে কথা বলবেন ইনশাআল্লাহ। তাহলে আলোচনা থেকে আমরা জ্ঞান লাভ করলাম। আল্লাহর কোন বান্দা যদি ওয়াজের ময়দানে যদি বসে যায়, তাফসীরুল কোরআন মাঠে যদি বসে যায়, আল্লাহ তাআলা তাকে তিনটি পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নাম্বার, তার মধ্যে ঈমান বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে ইসলামী তাহজিব তামাদ্দুনের চেতনা আল্লাহ তাআলা জাগ্রত করে দেবেন। যে চেতনা জাগ্রত ছিল শরীফ উসমান হাদির ভিতরে, ঠিক কিনা? যে চেতনা ছিল আবরার ফাহাদের ভিতরে, যেই চেতনা ছিল আল্লামা মরহুম কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবের ভিতরে, ঠিক কিনা? ওয়াজের ময়দানে বসে হক্কানি উলামায়ে কেরামদের কাছে আসলে দ্বীনের চেতনা জাগ্রত হবে, ইসলামের চেতনা জাগ্রত হবে, ঈমান বৃদ্ধি পাবে। ওয়াজের ময়দানে আসলে তৃতীয় নাম্বার অন্যতম যে ফায়দাটা সেটা হচ্ছে গুনাহ মাফ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আমরা সকলে গুনাহ মাফ করতে চাই কি চাই না? আপনি পৃথিবীতে এমন কোন মানুষ খুঁজে পাবেন না যারা নিজেকে গুনাহগার হিসেবে আল্লাহ তাআলার কাছে শপথ করতে চায়, নিজেকে আল্লাহ তাআলার কাছে পরিচিত করতে চায়। আজকে আমি জুমাতে বলেছিলাম
কোন হিন্দু ভাইদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি মৃত্যুর পরে কোথায় যেতে চান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা জবাব দেবে আমি স্বর্গে যেতে চাই। বাস্তব নাকি অবাস্তব? বলেন তো, হিন্দুরা মৃত্যুর পরে কোথায় যেতে চায়? স্বর্গে যেতে চায়। অর্থাৎ আমরা যারা মুসলমান তারা আমরা জান্নাতে যেতে চাই, আর যারা হিন্দু তারা বলে আমরা স্বর্গে যেতে চাই। ভাব এরকমই বোঝায়, অর্থাৎ তারাও জান্নাতে যেতে চায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি মস্তক যদি অবনত না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আত্মসমর্পণ যদি না করে, আপনাদের কাছে আমি জানতে চাই জান্নাত পাওয়া যাবে কি যাবে না? উচ্চ আওয়াজ দিয়ে কথা বলি, জান্নাত পাওয়া যাবে না। তাহলে পৃথিবীতে থেকে ইবাদত বন্দেগী করে যারা আল্লাহর প্রিয় হতে পেরেছে তারাই পৃথিবীতে সফল মানুষ। আর যারা আল্লাহর ইবাদত করতে পারে নাই, আল্লাহর দাসত্ব গুজার করতে পারে নাই, তারা কখনো সফল মানুষ হতে পারে না। তাই আলোচনা থেকে জানবো পৃথিবীতে সফল মানুষ কারা, সফলতার মানদণ্ডের নাম কি। আমরা জানি পৃথিবীতে বর্তমানে সবচেয়ে সফল মানুষ ডোনাল্ড ট্রাম্প, কিন্তু মূলত সফল মানুষ ডোনাল্ড ট্রাম্প নয়, সফল মানুষ জো বাইডেন নয়, সফল মানুষ পৃথিবীর নাস্তিক মুরতাদ নয়। পৃথিবীতে সফল মানুষ তারা ঈমানের শক্তি বলিয়ান হয়েছে যারা। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون, সফল হয়েছে তারা, ঈমান আনয়ন করেছে যারা। আপনাদের কাছে আমরা জানতে চাই আমরা ঈমান আনয়ন করছি কি করি নাই? জোরে কথা বলি। যদি ঈমান আনয়ন করতে পারি তাহলে আশা করি আমি আপনি সফল। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। সফলতার কিছু কোয়ালিটির কথা আল্লাহ তাআলা বলেছেন। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনটি পরিচয় দিয়েছেন সফল মানুষ কারা। আলোচনা অতীব সংক্ষিপ্ত করছি। এক নম্বর হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, গায়বত অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। সংক্ষিপ্ত বলি, আমরা জান্নাত দেখেছি কি দেখি নাই? জান্নাত দেখি নাই, জান্নাতকে বিশ্বাস করি কি করি না? উচ্চ আওয়াজে, জান্নাতকে বিশ্বাস করি কি করি না? আমরা জাহান্নাম দেখছি কি দেখি নাই? আমরা জাহান্নাম দেখি নাই, জাহান্নামকে আমরা বিশ্বাস করি কি করি না? আমরা আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে দেখি নাই, ফেরেশতা সমূহ বিশ্বাস করি কি করি না? তাহলে বোঝা যায় আমরা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। ওয়া ইউকিমুনাস সালাহ, যারা সমাজের মধ্যে, রাস্তার মধ্যে, পরিবারের মধ্যে, বাংলা ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যারা প্রতিটি সেক্টরে সেক্টরে সালাত প্রতিষ্ঠা করতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে সফল মানুষ হিসাবে ঘোষণা করেছেন। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। তৃতীয় নম্বর সফল মানুষের পরিচয় ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আই মিম্মা আহবাইনাহুম ইয়াতাসাদ্দাকুন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া রিজিক থেকে, সম্পদ থেকে আল্লাহর রাহে যারা বিলীন করে, আল্লাহ তাআলা তাদেরকে সফলতার ব্যক্তি বলেছেন। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। তারপর চতুর্থ নম্বর সফল মানুষের পরিচয় ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারা হাবিবের উপরে আল কুরআনুল কারীম নামক যেই গ্রন্থ নাজিল করা হয়েছে, সেই গ্রন্থের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, এবং আমার নবীদের পূর্বে যারা নবী ছিল, রাসূল ছিল, তাদের উপরে যে সহিফাগুলো নাজিল করা হয়েছে সেগুলোর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ তাআলা তাদেরকে সফল বলেছেন। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। সর্বশেষ আল্লাহ তাআলা সফল মানুষের পরিচয় বলতে গিয়ে বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। যারা পরকালকে বিশ্বাস স্থাপন করে তারা সফল মানুষ।
আপনাদের কাছে আমরা জানতে চাই, আমরা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করি কি করি না? সালাত প্রতিষ্ঠা করার আন্দোলনের সাথে আমরা জড়িত আছি নাকি নাই? নিজে সালাত পড়ি এবং অন্যরা যাতে করে সালাত প্রতিষ্ঠা করে এজন্য আমরা আন্দোলন করি, সংগ্রাম করি, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে ব্যয় করি কি করি না? কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করি কি করি না? পরকালকে বিশ্বাস স্থাপন করি কি করি না? এই 5টি গুণে যদি আপনি গুণান্বিত হতে পারেন, আল্লাহ তাআলা বলছেন তাহলে তারাই সফল। আস্তে সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলছি সুবহানাল্লাহ। তাহলে 5টি গুণ আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আছে কি নাই? জোরে কথা বলে আছে নাকি নাই? যদি থাকে আশা করতে পারি, ধারণা করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দেবেন। চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। আমি কথা দীর্ঘায়িত করবো না, প্রথমে বলেছিলাম ভাঙ্গা ভাঙ্গা যে কয়েকটি কথা বলতে চাই, সে কথাগুলোর মধ্যে আজকে আমি যখন সালাতুল ইশারা আজান দিল, মাহফিল থেকে যখন বের হলাম, এই দক্ষিণ কলাবাগের দীর্ঘদিনের যিনি অভিভাবক, দক্ষিণ কলাবাগের যিনি কর্ণধার হিসাবে আমাদেরকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, মুহাব্বত করেন, আমাদের শ্রদ্ধাভাজন মানুষ জনাব জসিমউদ্দিন জসি সাহেব, উনি আমাকে বলেছেন হুজুর আজকের প্রোগ্রামটা আমি দেখে আনন্দিত হয়েছি। বলছি আলহামদুলিল্লাহ। এবং আমার সামনে যুবকদেরকে ডাক দিয়ে বলেছেন আগামীতে যদি তোমরা এরকম আয়োজন করো তাহলে আমি এই বছর যে হাদিয়া দিয়েছি আগামীতে তার চেয়ে আরো অনেক বেশি হাদিয়া দেব। এত আসতে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সভাপতি সাহেবকে দীর্ঘ হায়াত দান করুক। বলছি আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব নিজে থেকেই বলেছেন হুজুরের যুবকদের জন্য দোয়া করবেন। আমি আজকেও যুবকদের জন্য প্রতি জুমাতে আমি যুবকদের জন্য কয়েক মিনিট দোয়াতে সময় কাটাই। আজকে সভাপতি সাহেব যাতে বলেছেন এজন্য আরো গুরুত্বপূর্ণ কয়েকটি মেসেজ যুবকদের জন্য দেওয়া দরকার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কিয়ামতের মাঠ সংগঠিত হবে, কিয়ামতের মাঠ সংগঠিত যখন হবে, পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করা শুরু করে দেবেন। এমনকি সকল নবী রাসূলরা ইয়া নফসি করা শুরু করে দেবেন। নিজের গুনাহের ব্যাপারে, নিজের অন্যায়ের ব্যাপারে, অপরাধের ব্যাপারে। ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের নিচে, তার আরশের নিচে একটি ছায়া দেবেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। সেই ছায়ার নিচে আল্লাহর হাবিব বলেছেন 7 শ্রেণীর মানুষ থাকবে। সেই 7 শ্রেণীর মধ্যে হাদিসের ভাষ্য অনুযায়ী 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ। বলছি আল্লাহু আকবার। আরো জোরে বলছি আল্লাহু আকবার। ওই সমস্ত যুবকরা আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবেন যে যুবকরা যাদের যৌবন বয়সে আল্লাহর ইবাদতের সময় কাটিয়েছে। বলছি আলহামদুলিল্লাহ। আমার এই দক্ষিণ কলাবাগের যুব সমাজ আজকে আমি 60 বছর দেখছি তারা রাতের পর রাত, দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটা তারা আঞ্জাম দেয়, ঠিক কিনা? আমরা যুবকদের জন্য দোয়া করেছি আল্লাহ তাআলা যুবকদেরকে পরকালে জান্নাত দান করে দেখ। বলছি আল্লাহুম্মা আমিন। তাদেরকে হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি বানিয়ে দেখ। বলছি আল্লাহুম্মা আমিন। শাহজালাল, শাহপরান, ইয়ামিনী রহমতুল্লাহর মতন দ্বীনের দাঈ হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক। বলছি আল্লাহুম্মা আমিন। দেশপ্রেমিক শরীফ উসমান হাদির মতন আল্লাহ তাআলা তাদেরকে বানিয়ে দেখ। বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে যুবকরা যে আয়োজন করেছেন আমরা যুবকদের সাথে সময় দেব, অর্থ দেব, পরামর্শ দেব, দেব তো ইনশাআল্লাহ। উচ্চ আওয়াজে বলি দেব তো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ আর কয়েকটি মেসেজের মধ্যে অন্যতম মেসেজ হচ্ছে আমাদের যুবক ছেলেরা আমাকে বলেছে হুজুর আজকে আমাদের মায়েরা, আমাদের বোনেরা রাগ করবেন না আমার কথা শুনে। আমি আপনাদের প্রিয় মানুষ বিদায় বলছি। আমাদের মেহমানরা কথা বলে, এই কথাগুলো বলে রাগ করতে পারেন। আমি তো আপনাদের কাছের নাকি দূরের? অধিক কাছের। 10 বছর ধরে আপনারা আমাকে চিনেন। আমি আপনাদের খেদমত করছি আলহামদুলিল্লাহ। আমার কথা আপনারা রাগ করবেন না। আমাদের অনেক যুবকরা বলেছে হুজুর আমাদের মায়েরা